আমি এত ভালো বিএনপি কে ভালোবাসি। আমার ভোটার আইডি কার্ডটা পর্যন্ত আমার মা বাবা করে দিছে না। আমার বাবা বাবার ভোটার আইডি কার্ডটা হলো করে দিছে না। আমি যদি সামনে ভোটার নির্বাচন না দিই আমি তো ভোট না দিতে পারি। আমি ডক্টর ইউনূসকে বলবো আমি ভোট দিতে পারবো। আমি বিএনপির জন্য ছোট থেকে ভালোবাসি এবং আমার মাও আমাকে ভালোবাসে না। আমি বিএনপির জন্য পাগল দিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, হঠাৎ করে বিএনপির বিষয়ে বিএনপিকে নিয়ে এক রিকশাওয়ালা পাগল কি বললেন, যা শুনে রীতিমতো সবাই চমকে গিয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, চমকে যাওয়ার মতো নেই, অবাক করা একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যা খুবই গুরুত্বপূর্ণ, না দেখলে নয়। তাই না টেনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সবাই আমার পাগল বলে আমি এত ভালো বিএনপি কে ভালোবাসি। আমার ভোটার আইডি কার্ডটা পর্যন্ত আমার মা বাবা করে দিছে না। আমার বাবা বাবার ভোটার আইডি কার্ডটা হলো করে দিছে না। আমি যদি সামনে ভোটার নির্বাচন না দিই আমি তো ভোট না দিতে পারি। আমি ডক্টর ইউনূসকে বলবো আমি ভোট দিতে পারবো। আমি বিএনপির জন্য ছোট থেকে ভালোবাসি এবং আমার মাও আমাকে ভালোবাসে না। আমি বিএনপির জন্য পাগল দিক্কা, আমি বেশি পাগল দিক্কা। পাগল আছে লিমিটের, আমি লিমিটের বাইরে। কারণ কি, আমি সমাবেশ না এলে কেন্দ্রীয় বিএনপি অফিসে না এলে আমার মন আলি চটপট চটপট করে কখন আমি আসবো। আপনাকে আমি একটা প্রশ্ন করতেছি, আপনি বিএনপিকে ভালোবাসেন, বিএনপি কত সালে ক্ষমতা আসছিল, কত সালে পদত্যাগ করেছিল, আপনি এটা বলেন। ওই যে আপনি 2006 সালে আগে আপনার খালেদা জিয়া আসছিল ক্ষমতা, খালেদা জিয়া আসছিল তখন আমি মাদ্রাসা করতাম, হাবিজি মাদ্রাসা করতাম আমি। খালেদা জিয়া ক্ষমতা আসলো তখন আপনার খালেদা জিয়ার আমলে আমরা যে গণতন্ত্র এবং আমরা যে জিনিস আমরা কম দামে খাইছি এবং গণতন্ত্রের মা বললে খালেদা জিয়া বললে, খালেদা জিয়া আমরা 16 টাকা 17 টাকা চাল খাওয়াইছে। আর আমাদের স্বৈরাচার হাসিনা বলছিল, বিরোধী দল আসছিল তখন স্বৈরাচার হাসিনা বলছে আমি যদি ক্ষমতা যাই 10 টাকা চাল খাওয়াবো। কিন্তু আমাদের স্বৈরাচার হাসিনা সে কথা রাখে নাই। সে মিছা কথা কইয়া মানুষের মন জয় কইরা নির্বাচন আইয়া 10 টাকা চাউল খাওয়াবে দূরের কথা 20, 30, 40, 50, 60, 70 টাকা চাউল খাওয়াইছে। এবং আর চাউল না বলতে বাংলাদেশটার মাঝে সব কিছুর মাঝে সিন্ডিকেট, আমি দুর্নীতি মানে বাদাবাজি যত কিছু আছে সব কিছু হাসিনা মানে অ্যাকাউন্ট দিয়ে দিছে যে আমরা আমাকে ক্ষমতা কেউ যেন না আসতে পারে। তার রাষ্ট্র থেকে ভারতের হাত ধরছে ক্ষমতা তার জন্য, কিন্তু আমাদের বাংলার মানুষকে বিকিয়ে দিছে, বাংলাদেশের মানুষকে নির্যাতন দিয়ে বঞ্চিত করছে এবং বাংলাদেশের মানুষকে ভোট এবং 16টি বছর ভোট দিতে পারছে না। আপনি হাবিবুল আওয়াল নুরুল হুদা, নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল নুরুল হুদা, হাবিবুল আওয়াল বলছিল যে নির্বাচন কে আসবে না আসবে তার কোন দেওয়ার বিষয় নেই, আমার নির্বাচনের কাছে আমি চালাইয়া যাইব। কিন্তু ক্ষমতা আল্লাহ একজন আছে, জনগণের উপরে ক্ষমতা কিছুই নাই। তুমি হাবিবুল আওয়াল আর স্বৈরাচার হাসিনা ভারতের মোদি, বাংলার জনগণ যদি ক্ষিপ্পা থাকা এমন কোন মানুষ স্বৈরাচার নাই বাংলার মাটিতে। সরকার থাকবে। আপনি একটু এদিকে আসেন, আপনি এইভাবে না, আপনি শুনেন, আপনি এইভাবে পাগলামি না করে মানে ইজি ভাবে কথা বলেন বা আপনি পাগলামি না করে রিস্কার ছাদে না ওঠে আপনি বিএনপিকে ভালোবাসেন, বেশ ভালো কথা, তাদের সাথে আপনি যোগ দিয়ে একসাথে কাজ করেন যে আমি কিছু করতে চাই, কিন্তু এভাবে তো পাগলামি বলা মানুষকে আপনাকে মেন্টালিটি বলছে অনেক। আরে ভাই এই যে কথাটা কইছেন কি জানেন, এই পাগল আমার মাও বলে, আমার বাপও বলে, আমার বউ বলে, আমার হরও বলে, হুড়িও বলে, সবাই আমার পাগল বলে। আমি এত ভালো বিএনপি কে ভালোবাসি। আমি আমার পাগলের কারণে আমার ভোটার আইডি কার্ডটা পর্যন্ত আমার মা বাবা করে দিছে না। আমার বাবা বাবার ভোটার আইডি কার্ডটা হলো করে দিছে না। আমি যদি সামনে ভোটার নির্বাচন না দিই আমি তো ভোট না দিতে পারি। আমি ডক্টর ইউনূসকে বলবো আমি ভোট দিতে পারবো। আমি জীবনে কোনোদিন ভোট দিতে পারি নাই, সামনে নির্বাচন আমি ভোট দিতে চাই। তারেক রহমানকে আমি ভোট দিতে চাই। তারেক রহমানকে আপনি ভোট দিতে চান? অবশ্যই। আমি খালেদা জিয়ারও পারি নাই, জিয়াউর রহমানে পারি নাই, আমি এই সময় আমি ভোট হচ্ছে না, কিন্তু আমার ভোট হইছে, আমি ভোট দিতে চাই। আপনি একজন ভোটার, আপনার বয়স কত বর্তমানে? আপনি কি বিয়ে শাদী করেছেন বা ফ্যামিলিতে আপনি কেউ আছে? একটু এদিকে আসেন, ওদিকে গাড়ি করে যাচ্ছে। আমার বয়স কত আমি নিজেকে জানি না। আপনি নিজেই জানেন না? না, আমার কোনো কিছু খবর নাই, আমার কোনো কিছু খবর নাই। আমার খবর একটাই, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমি ভালোবাসি। তারেক রহমানকে ভালোবাসেন? বিএনপি কে ভালোবাসি। বিএনপি কে ভালোবাসেন? আপনার খালেদা যখন ক্ষমতা আসলো তখন খালেদা জিয়াকে
ক্ষমতাতে সরানো 2000। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে কথাগুলো শুনলেন, রিকশাওয়ালা বিএনপির বিষয়ে যা বললেন, বিএনপিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন, এমনকি তার আবেগটা যে তুলে ধরলেন বিএনপির বিষয়ে, তার বিএনপিকে নিয়ে অনেক স্বপ্ন, বিএনপিকে কতটুকু ভালোবাসে। আসলে এই বিষয়টি আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে। তাহলে দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।